আমার নাম মাহমুদুর রহমান মান্না। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে জয়নাব মেডিকেল হল, চট্টগ্রাম মেডিকেল হল হাসপাতালের পূর্ব গেট, যেটাকে ইমার্জেন্সি গেট নামে সবাই চিনে। ঠিক ইমার্জেন্সি গেটের অপোজিটে আমার দোকানটা। আমার জয়নাব মেডিকেল হল আমার দোকানের নাম। একটি ইফতার মাহফিলে যাওয়ার উদ্দেশ্যে দোকান থেকে বেরিয়ে যাই। দোকান থেকে বেরোনোর আমি সিএসসি হাসপাতাল পার হওয়ার পরে এই দোকান থেকে ফোন যায় আমার কাছে। দোকানের মোবাইল থেকে আমার লোকজন আমাকে ফোন করে যে আপনি একটু দোকানে আসেন। আমি পাল্টা ছেলেদেরকে জিজ্ঞেস করি কেন দোকান, একটু ঝামেলা হয়েছে। আমি দোকানে আসি। দোকানে আসার পরে তিনজন ভদ্রলোক দাঁড়িয়ে, দুইজন ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন একজন লোককে নিয়ে। আমি জিজ্ঞেস করলাম কি সমস্যা। বলা যায় মানে আমরা একটা সার্জিক্যাল ওষুধ বিক্রি করছি, এটা নিয়ে ওনারা আসছেন, আমরা নাকি মূল্য বেশি নিচ্ছি। আমি খুবই ভদ্রতার সহিত দুই ভদ্রলোককে জিজ্ঞেস করলাম ভাই কি সমস্যা আমার একটু বলেন, বা ওই বিলটা, ওই যে ওষুধের যে প্রেসক্রিপশনটা একটু আমাকে দেখান, আমি আপনাদের জন্য আমার ছেলেরা কোনো ভুল করছে কিনা। ওনারা খুব মানে আমার প্রতি খুব রুষ্ট, মানে আমার প্রতি খুব বিরক্ত, কথা বলবে না তারা। আমি আমার আত্মপক্ষ, আপনি যখন আমার বিরুদ্ধে অভিযোগ আনছেন, আমার তো আত্মপক্ষ সমর্থন করার সুযোগ আছে, আমার কথা বলার সুযোগ আছে। একজন রোগীর পার্টি বলে এক ভদ্রলোক আসছেন, ওনার দুইটা বাচ্চা ভর্তি আছে 8 নম্বর ওয়ার্ডে। উনি প্রথমে বলছেন, আমার ভিডিও ফুটেছে, ভদ্রলোকের ছবি আছে, কুয়াশা অঞ্চল ওনার বাড়ি বলছেন। ওনাকে অনেকভাবে আমরা কনভিন্স করার চেষ্টা করছি, আমরা বোঝানোর চেষ্টা করছি। তো প্রথম ওই ভদ্রলোক বললো যে এখানে 800 টাকার মাল, তারপর বললো যে 1060 টাকার মাল। তা আমি তারা বললাম যে ভাই ঠিক আছে, আমি একদম আপনার প্রতি অবিচার করছি, অনিয়ম করছি, আমি মূল্য বেশি নিছি। আপনি পাশে একটা দোকান থেকে আপনি এই ওষুধগুলি পারচেজ করে আনেন, আমি যে কোয়ান্টিটি আমার ভিডিও দেখে যে কোয়ান্টিটি আমি দিছি, ওই কোয়ান্টিটি অনুযায়ী আপনি ফেরত দেন আমাকে, আমি আপনার টাকা ফেরত দেবো। উনি বলতেছেন যে এক ভদ্রলোক, আপনি ওই ফুটেজ সহ আছে ওনার, ফেয়ার ল্যাব নামে একটা প্যাথোলজি আছে আমাদের মেইন গেটে, বর্তমানে সেটা বন্ধ। ওর পরিচয় দিয়ে ওই ভদ্রলোক তখন ভিডিও করছেন। আমি তারা জিজ্ঞেস করলাম আপনি কেন ভিডিও করছেন, আপনি আমার পারমিশন দিয়েছেন ভিডিও করার সময়? বলে আমি ভিডিও করি নাই। ভিডিও করবেন আমি, আপনি কে, ওনার সাথে আপনার কি সম্পর্ক? উনি হন্তদন্ত হয়ে এখান থেকে সরে গেলে যেই লোক স্টিল ভাই দাঁড়ানো ছিল, ওনার নাম জহিরুদ্দিন আরব, সংবাদ মিডিয়া বা এই ধরনের কিছু একটা পরিচয় দিয়ে উনি ওটা সাধারণ সম্পাদক দাবি করছে। তখন আমি বললাম যে আপনি কি সাংবাদিক ইউনিয়নের লোক, বাসাসের লোক, নাকি প্রেস ক্লাবের লোক? প্রেস ক্লাব হলে আমি কচি ভাইকে ফোন দিই। কিছুক্ষণ পরে উনি একজনের ফোন দিচ্ছেন, এক মহিলা আসলো, বলো যে তোমার বোম বানো নাই, মানে রিয়েকশনটা এরকম। পূর্ব গেট, আমাদের এই গেট থেকে মোটরসাইকেল, ওই মেয়ে মোটরসাইকেল ড্রাইভ করে আসছে। উনি রিয়াজ, উনি সাংবাদিক, পরিচয় দিলেন রিয়াজ সাহেব আসছেন। এসে আমার পাশের হোটেলে বসলেন, আমাকে ডাকলেন। তো আমি ওনাকে বোঝানোর চেষ্টা করলাম। ওরা গুগল থেকে প্রাইসটা বের করার চেষ্টা করতেছে। আমি বলতেছি ভাই আপনি গুগলে কি খুঁজতেছেন আমি জানি না, আপনি গুগলে খুঁজতে হবে না, আপনি এই বিলটা নিয়ে প্রত্যেকটা দোকানে যাচাই করবেন। আমি আপনাকে একটা কথা বলি, যেহেতু আপনি আমার কাছে জিজ্ঞেস করতেছেন কেন করেছে, আমার ভুল ভ্রান্তি হতে পারে, আমি ভুলের ঊর্ধ্বে নয়, বাংলাদেশের আইনের ঊর্ধ্বে নেই। আমার যদি ভুল ভ্রান্তি হয়, আমি যদি অন্যায় করে থাকি, লোকাল পুলিশ আছে, স্থানীয় পুলিশ আছে, ফাঁড়ি আছে, লোকাল থানা আছে। যে জিনিসটা পরে আমি জানতে পারলাম, যে জিনিসটা দিয়ে ওনারা আমাকে কনফিউজ করার চেষ্টা করছে, এটা হচ্ছে, আমি আপনাকে দেখাই, এখান থেকে একটা দুইটা নিশিবেন তুলো, একটা 1 ইঞ্চি, একটা 2 ইঞ্চি। ওই স্লিপে, যে স্লিপটা আপনি দেখেন, এটা দুইটাই নিশিবেন, এটা জাপানি, এই দুইটা নিশিবেন বলে। হ্যাঁ, আরেকটা এটা হচ্ছে নর্মাল 120 টাকা। এখানে আমার বাচ্চারা শিশু ওয়ার্ডের সার্জারি মনে করে এই 2 ইঞ্চির নিশিবেনটা তাকে দেওয়া হয়েছে। এটা 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 আমাদের ক্রয় মূল্য
206 টাকা, 206, 210 এরকম। আমরা 220 টাকা, ক্ষেত্র বিশেষে 225 টাকা, 30 টাকা, এটা যেহেতু ইম্পোর্টের মাল, এটা বিক্রি, এটার কিনে 108 টাকা, আমরা 120 টাকা বিক্রি করি। আমার ওইখানে দুটো ডিসিপ্লিন দিছে, আপনি দেখবেন আমি গোলমার্ক দিছি। তার সময় যখন তর্ক চলে তখন আমি তাকে গোলমার্ক দিছি। দুইটা ডিসিপ্লিন যদি আমি 250 টাকা করে প্রাইস ধরি, 240 টাকা করেও প্রাইস ধরি, 480 টাকা আছে, আমার ছেলেরা 490 টাকা প্রাইস ওখানে লিখে দিচ্ছেন ওনাকে। তারপরে আমরা এই জেএমএস এর, এটা কি জিনিস, বাটারফ্লাই, ওখানে লেখা ছিল জেএমএস এর বাটারফ্লাই। তারা কিন্তু যখন আমাকে চ্যালেঞ্জ করতে আসছে তখন আমার মালগুলো রিটার্ন আনে নাই। ঠিক আছে, বলার পরে এই দোকান থেকে বেরিয়ে গেল। আমার দোকানের ঠিক অপোজিট ইমার্জেন্সির সামনে তারা যখন গেছে, গিয়ে আমাকে বলতেছে, আমি তাকে আমার আমার কোন ধরনের পরিচয়, আমি ওষুধ ব্যবসায়ীদের কি বা এখানে কি, এই দোকানের কি, আমি তাদেরকে বলছি ইফতারের সময়, রমজানের মাস, সিয়ামের মাস, আপনারা বিষয়টা দেখেন, আমি এখানে গিলটি না। এরপরে আরব নামে এই ভদ্রলোক, রিয়াজ ভদ্রলোক আমাকে বেশ কয়েকবার ফোন দিছে। এরপরও তাদেরকে আমি ওপেন জায়গায় চ্যালেঞ্জ করে বলছি, আমি যদি অন্যায় করে থাকতাম তারা লোকাল পুলিশ প্রশাসনের কাছে আমার বিচারটা দিতে পারতো। আমি যদি অন্যায় করে থাকতাম, অহরহ নিউজ হয়েছে আমাদের বিরুদ্ধে, আমরা অস্বীকার করছি না। আমরা মানুষ, ব্যবসায়ীরাও মানুষ, ভুল হইতে পারে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে আমরা বর্তমান সরকারের অঙ্গীকার হচ্ছে চাঁদাবাজ মুক্ত। যারা চাঁদার বিরুদ্ধে লিখবে তারা চাঁদাবাজি করতে আসছে। কেন চাঁদাবাজি করতে আসছে? আমি আমি গত 2 দিন ট্রমাতে ছিলাম। আমার বিবেকের তাড়নায় আজকে আপনাদের সংবাদকর্মীদের মুখোমুখি আমি শুধু একটা প্রশ্ন জাতির কাছে রাখতে চাই। কোন সময় দেখলে ওষুধের দাম নিয়ে হেরফের হলে শুধু ওষুধ ব্যবসায়ীরাই বড় ধরনের এই হেরফেরটা করছে, কিন্তু আসল জায়গা না গিয়ে আমাদের বিরুদ্ধে যে গালাও করে একজন সংবাদকর্মী লিখে দিচ্ছেন, ওই দায়িত্বটা, ওই ইয়েটা কে নিবে? আমরা কার কাছে গিয়ে দুঃখ বুঝাবো? এখন আমার কাছে কোনো প্রুফ আছে? আমি টাকা দেওয়ার সময় আমার একজন ব্যবসায়ী ভাই ছিলেন, আপনি চাইলে তার সাথে আপনি গিয়ে তার সাক্ষাৎকারটা নিতে পারেন। ভাই, আপনি এই টাকাটা দেওয়ার সময় এই দোকানের মালিকের সাথে আপনি ছিলেন কিনা, আমি আপনার প্রমাণ সাপেক্ষে আপনি তাদেরকে আমার মুখোমুখি করেন। আমি তাদেরকে আজকে এই আপনার চ্যানেলের মাধ্যমে তাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, তারা আসুক। তাদেরকে আমি কোন ধরনের, আমি যদি ওই সময় চাইতাম, আমি সমিতির 5 লাখ ওষুধ ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক, আমি তাদের সাথে গন্ডগোল করতে পারতাম, তাদের সাথে হেসিং করতে পারতাম, কিন্তু আমি তাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান দিকে আমি একটা জিনিস নিবৃত্ত করার চেষ্টা করেছি। আমি আমার ব্যবসার জীবনের সম্পূর্ণ ওই মালের দাম যদি 2550 টাকা, যদি 800 টাকা হয়, তারা যদি 800 টাকা প্রমাণ করতে পারে, আমি ব্যবসা ছেড়ে দেবো। কিন্তু তারা যদি প্রমাণ করতে না পারে, তাদের কি শাস্তি হবে?